হ্যালো বন্ধুরা, সোনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি চিকেন রেসিপি নিয়ে, একটা নতুন ধরনের চিকেন রান্না। তো সলিড পিস দেখে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি কিছুটা। আমি মাংসের মতো করে আলুই কেটে নিয়েছি, আর সেগুলোকে লবণ হলুদ মেখে ভাজা করে নিলাম লাল লাল করে। ওইদিকে আমি চিকেনগুলোকে বেশ টুকরো টুকরো সোয়াবিনের মতো পিস করে কেটে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে আমার থাকবেন। তো চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম, যে যেরকম ছোট ছোট পিস করতে পারো করবেন। কেটে নিয়ে সেই চিকেনগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব এবার। তো দেখুন চিকেনগুলো এরকমভাবে কেটে নিয়েছি, আর এদিকে আমি চিংড়ি মাছগুলোকেও বেশ টুকরো টুকরো করে চাকু দিয়ে ম্যাশ করে নেবো, মানে বেটে নেওয়া যাবে না, কিন্তু একদম ছোট ছোট করে এরকমভাবে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কেটেছি আমি। এবার চিংড়ি মাছগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দেবো সেই ভাজা আলুগুলোকে। সর্ষের তেল দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, রসুন থেতো করে, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো রসুনগুলোকে আমি দিয়ে দিলাম প্রথমে, তারপর দেবো টমেটোগুলোকে, আর দেবো অর্ধেকটা পেঁয়াজ কুচি, আর অর্ধেকটা রেখে দেবো ভাজা করার জন্য। তো এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো। তারপর দেবো ধনে, জিরে ও শুকনো লঙ্কা একসাথে বাটা, মানে কাঁচা জিরা, কাঁচা ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে পরিমাণ মতো আমি দিয়ে তারপরে আমি ভালো করে মেখে নিলাম। হাতে করেই মাখতে হবে, ভালো করে। হাতে করে না মাখলে কিন্তু বন্ধুরা হবে না। তো ভালো করে মেখে নিয়ে এবার সেই ভাজা আলুগুলোকে আমি আলাদা করে নিলাম। যেহেতু এটা ভাজা করা আছে, সেদ্ধ অলরেডি হয়েই আছে অনেকটা, তাই আমি এটাকে আলাদা করে তুলে নিলাম। সমস্ত আলুগুলোকে আমি তুলে রেখে দিলাম, মাংসগুলোকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে সেই হাফ পেঁয়াজগুলোকে ভাজা বসিয়ে দিলাম, বেশ হালকা লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর দেবো সেই মাংসগুলোকে ঢেলে। তো মাংসগুলোকে ঢেলে বেশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। ঢেকে ঢেকে কষে নেব ভালো করে। মাঝে মাঝে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো গ্যাসটাকে আমি কমিয়ে রেখে দিলাম, মাঝে মাঝে একটু নাড়া দেবো যাতে তলায় না লেগে যায়। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এইভাবে বেশ কয়েকবার আমি ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। তো এইভাবে কষতে কষতে দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু টুকরো টুকরো করে কাটাই আছে। এবারে দেখুন ভালো করে কষতে কষতে জলটা অনেকটা শুকিয়ে গেছে, তেলটাও অনেকটা টেনে গেছে। দিলাম ভাজা সেই তুলে রাখা আলুগুলোকে, সেইগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব ঢেকে ঢেকে। বাকি যে আলুটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটুকুও সেদ্ধ হয়ে যাবে এভাবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে টান টান করে কষিয়ে নিলাম। এবার আমি দেব এর মধ্যে পরিমাণ মতো জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখুন প্রায় 2 কাপের মতো আমি জল দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। ফুটা হয়ে গেলে নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো অবশ্যই আপনারা বন্ধুরা এভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়, খুব সুন্দর স্বাদ হয় কিন্তু খেতে। গরম মশলা দেওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে রেখে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে গন্ধটা আরও সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না, লোভনীয়। তো আপনারাও করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো সবসময় আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।